হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো পাস্তা রেসিপি। তো কড়াইয়ের মধ্যে ভালো করে জল আর জলের মধ্যে লবণ দিয়ে দিচ্ছি। জলটা ভালো করে গরম করার পরে আমি পাস্তাগুলো দিয়ে দিয়েছি। পাস্তাগুলো খুব ভালো করে সেদ্ধ করতে হবে, নাহলে একদমই শক্ত লাগবে, খেতে একদম ভালো লাগবে না। তারপরে পাস্তাগুলো আমি জল ঝরিয়ে ভালো করে একটা পাত্রে ঢেলে, আলু, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা সব দেওয়া আছে। একটা কড়াই তেল গরম করে এখানে আমি 4টা ডিম দিয়ে দিচ্ছি। তোমাদের পরিমাণ অনুযায়ী যেরকম ডিম খাবে সেরকম ডিম দেবে। তারপরে ডিমটা ভালো করে নাড়াচাড়া করে একদম ঝুটি ভাজার মতো করতে হবে। ভালো করে নাড়াচাড়া করতে হবে 5 থেকে 7 মিনিটের মতো ভালো করে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করার পরে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। তারপর এখানে আমি বাদাম ছাড়িয়ে রেখেছি, বাদামগুলো কিন্তু কাঠখোলায় নাড়া। তারপর একটা কড়াই, এখানে যে পরিমাণ তেল দিচ্ছি সেই পরিমাণ তেলই কিন্তু লাগবে। তারপরে আলুটা দিয়ে দিচ্ছি, যেহেতু আমি পাস্তাটা আলু দিয়ে রান্না করছি, যে আলু দিয়ে রান্না করলে খুব ভালো লাগে। ভালো করে নেড়ে চেড়ে নেবো। তারপরে লঙ্কা দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো। তারপরে আবার একটু ভালো করে নেড়ে নেবো। ভালো করে নাড়া হয়ে গেলে এখানে পেঁয়াজ, আদা, রসুন সব দিয়ে দেবো, যেগুলো আমি রেখেছিলাম থালার মধ্যে সবই দিয়ে দেবো একটা একটা করে। দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে নেবো। নাড়িয়ে দেওয়ার পরে আমি সেদ্ধ পাস্তাগুলো রেখেছিলাম ওগুলো সব দিয়ে দেবো। দেওয়ার পরে ভালো করে মিক্স করতে হবে। ভালো করে মিক্স না করলে একদমই ভালো লাগবে না, খুব ভালো করে মিক্স করতে হবে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি সানরাইজ রেস্টুরেন্ট স্টাইল ম্যাজিক মশলা। তো এখানে আমি 2 প্যাকেট মশলা ইউজ করেছি, যে যেরকম পরিমাণ লাগবে তার সেরকম পরিমাণ ইউজ করবে। আমার 2 প্যাকেট লেগেছে, আমি 2 প্যাকেট ইউজ করছি। এখানে আমি দিয়ে দিচ্ছি কিষান টমেটো সস। টমেটো সসটা দিয়ে দিচ্ছি। তারপরে আরও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব ভালো করে মিক্স করতে হবে জিনিসটা। তারপরে নাড়াচাড়া হওয়ার পরে আমি ডিমের যে কুচিগুলো রেখেছিলাম সেই ডিমের কুচিগুলো এখানে দিয়ে দিচ্ছি। তারপরে ডিমের কুচি দেওয়ার পরে আমি আরেকটু লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে আরও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিই। এই হলো আমার পাস্তা রেসিপি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।